সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন না, আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার কি করতে হবে। আপনার বাইকের মধ্যে আপনি তেল ভরতেছেন, তেল শেষ হয়ে যাচ্ছে। আপনার বাইকের তেল শেষ হয়ে যাওয়া মানে আপনার পকেটের টাকা খরচ হয়ে যাওয়া। একটি বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার কোন কাজগুলি করতে হবে, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার প্রিয় বাইক থেকে যখন আপনি মাইলেজ কম পাবেন তখন আপনি সর্বপ্রথম কোন কাজটি করবেন। সর্বপ্রথম আপনার বাইকের মধ্যে একটি কার্বোরেটর লাগানো আছে, অবশ্যই আপনার বাইকের কার্বোরেটর ভালো মেকানিক দিয়ে পরিষ্কার করে নেবেন একদম ভালো করে। সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক অনেক বেশি বেড়ে যাবে। তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের টেফিট অবশ্যই আপনার সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। টেফিট কিভাবে অ্যাডজাস্ট করবেন সে বিষয়টা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমাদের সর্বপ্রথম টেফিট কভার খোলার পর আমাদের কি করতে হবে, ইঞ্জিনটাকে টাইমিং করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম স্প্রকেট, ক্যাম স্প্রকেটের গায়ের মধ্যে একটি টি মার্ক দেওয়া আছে। তো আমরা কি করব, ক্যাম স্প্রকেট ঘুরিয়ে আমরা ইঞ্জিনটাকে টাইমিং করব। টাইমিং করার পর আমাদের লাগবে ফিলার গজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিলার গজ। ফিলার গজ ছাড়া টেফিট অ্যাডজাস্ট করতে যাবেন না। ফিলার গজ ছাড়া যদি টেফিট অ্যাডজাস্ট করেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে জীবনেও ভালো পারফরমেন্স পাবেন না, ভালো মাইলেজ পাবেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোরেটর সাইডে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোরেটর সাইডে যে বাল্বটি থাকবে সেই বাল্বটির নাম হচ্ছে ইনটেক বাল্ব, এবং এক্সজস্ট সাইডে যে বাল্বটি থাকবে বাল্বের নাম হচ্ছে এক্সজস্ট বাল্ব। তো ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করার জন্য আমাদের লাগবে 0.05 mm ফিলার গজ। তো আমি 0.05 mm ফিলার গজ দিয়ে ইনটেক বাল্ব চেক করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক বাল্ব একটু জ্যাম। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা এক্সজস্ট বাল্ব অ্যাডজাস্ট করব। এক্সজস্ট বাল্ব অ্যাডজাস্ট করার জন্য আমাদের লাগবে 0.10 mm ফিলার গজ। তো আমরা 0.10 mm ফিলার গজ দিয়ে এক্সজস্ট বাল্ব চেক করে নিচ্ছি। তো আমরা এখানে দেখতে পেলাম এক্সজস্ট বাল্বের মাপ ঠিক আছে, সেক্ষেত্রে আমার আর কিছু করতে হচ্ছে না। যদি টাইট থাকে, যদি অতিরিক্ত লুজ থাকে সেক্ষেত্রে এক্সজস্ট বাল্ব অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। এই বাইকের এক্সজস্ট বাল্বের মাপ ঠিক আছে, সেজন্য আমার আর কিছু করতে হচ্ছে না। তারপর আমাদের চেক করতে হবে বাইকের স্পার্ক প্লাগ। একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ। যখন আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে যাবে, যখন আপনার বাইকের স্পার্ক প্লাগের ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে যাবে, তখন আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি 2 নাম্বার হয় বা লোকাল হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। চেষ্টা করবেন ভালো মানের স্পার্ক প্লাগ লাগিয়ে নেওয়ার জন্য, এবং আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন অবশ্যই সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে স্পার্ক প্লাগ পরিবর্তন করার চেষ্টা করবেন। এবং স্পার্ক প্লাগের গ্যাপ অবশ্যই ফিলার গজ দিয়ে ঠিক করে নেবেন। স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে 100% মাইলেজ ভালো পাবেন। একটি বাইক থেকে অবশ্যই ভালো মাইলেজ পাওয়ার জন্য আমাদের চেক করতে হবে বাইকের এয়ার ফিল্টার ফোমটি। অবশ্যই এয়ার ফিল্টার ফোমটি যদি নষ্ট হয়ে যায়, যদি প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রয়োজন হলে, দরকার হলে এয়ার ফিল্টার ফোমটি আমাদের পরিবর্তন করতে হবে। 2 নাম্বার ফোম লাগানো থেকে বিরত থাকবেন। চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে এয়ার ফিল্টার ফোমটি লাগিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাইক থেকে অনেক বেশি ভালো মাইলেজ পাবেন। আর যেই বাইকগুলির মধ্যে এসআই ফিল্টার থাকবে অবশ্যই এসআই ফিল্টার পরিবর্তন করার চেষ্টা করবেন যখন আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি আপনি পরিবর্তন করবেন। আর যদি পরিবর্তন করার দরকার না হলে বা প্রয়োজন না হলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন, কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে হালকা একটু অয়েল দিয়ে আবার এয়ার ফিল্টার বক্সের মধ্যে ফিটিং করে নেবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে 100% মাইলেজ ভালো পাবেন।
আপনারা দেখতে পাচ্ছেন বাইকের চেন স্প্রকেট, বাইকের মাইলেজের জন্য এবং বাইকটি দৌড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের চেন স্প্রকেট। যখন আপনার বাইকের চেন স্প্রকেট ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনার বাইকের চেন স্প্রকেট ক্ষয় হয়ে যাওয়ার সাথে সাথে আপনি কি করবেন, আপনার বাইকের চেন স্প্রকেট পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ 100% আপনি বেশি পাবেন। একটি বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার আরেকটি জিনিস চেক করতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকের চাকা। আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনার বাইকের চাকা এভাবে ঘুরাই দেখবেন আপনার বাইকের চাকা ফ্রি ঘুরতেছে কিনা। যদি ফ্রি না ঘুরে সেক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন অথবা ভালো কোনো মেকানিককে দেখাবেন এবং সাথে সাথে বাইকের চাকা জ্যাম হয়ে যাওয়ার সমস্যা সমাধান করে নেবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে 100% মাইলেজ ভালো পাবেন। মাইলেজের সাথে আরো একটি জিনিস খুব সম্পর্ক, সেটি হচ্ছে আপনার বাইকের চাকার প্রেসার। আপনার বাইকের চাকার প্রেসার যদি বেশি থাকে, যদি কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনার বাইকটি থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই সামনের চাকায় প্রেসার রাখতে হবে 25 এবং পিছনের চাকায় প্রেসার রাখতে হবে পিলিয়ন সহ 32। আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার চেক করে দেখতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেট দুর্বল হয়ে গেছে কিনা। আপনার বাইকের ক্লাচ প্লেট যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকটি দৌড়বে না। আপনার বাইকটি যখন কম দৌড়বে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। সেজন্য অবশ্যই যদি প্রয়োজন হয় পরিবর্তন করতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেট। একটি পুরাতন বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস 2.8 রাখতে হবে। যখন 2.8 এর নিচে চলে আসবে তখন আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। আপনার বাইকের সব কাজগুলি আপনি করিয়েছেন এবং যে জিনিসগুলি নষ্ট হয়ে গেছে আপনি সেই জিনিসগুলি নতুন লাগিয়েছেন, তারপরে কিন্তু আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না। তখন আপনার চেক করতে হবে আপনার বাইকের কম্প্রেসার। আপনার বাইকের কম্প্রেসার 9.5 কেজি আছে কিনা। আপনার বাইকের কম্প্রেসার 9.5 কেজি আছে কিনা। যদি আপনার বাইকের কম্প্রেসার 9.5 কেজি থেকে যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনার বাইকটি পুরাতন একটি বাইক, আপনার বাইকটি চলছে 40,000 50,000 কিলোমিটার, কিন্তু মাইলেজ আপনি ভালো পাচ্ছেন না। বাইকের সব কাজগুলি করার পরও আপনি বাইক থেকে ভালো মাইলেজ আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি না কমে সেক্ষেত্রে আপনার বাইকের হেডের মধ্যে দুটি ভাল্ব থাকে, গাইড থাকে, সিল থাকে, এই জিনিসগুলি পরিবর্তন করে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের কম্প্রেসার ফিরে আসবে এবং আপনি অবশ্যই 100% আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। এখানে আরো একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর টুইনিং। অবশ্যই বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার বাইকের কার্বোরেটর টুইনিং করতে হবে। আমি অনেক ভিডিওতে আপনাদের কার্বোরেটর টুইনিং এর কথা বলছি, আজকের ভিডিওতে আবারও বলতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোরেটর, এটা হচ্ছে বিসিএস স্প্রুক আর এটা হচ্ছে আইডল স্প্রুক। আপনারা যদি আপনার বাইকের মাইলেজ যদি আপনি কম পান সেক্ষেত্রে বিসিএস স্প্রুক সম্পূর্ণ টাইট দিবেন। বিসিএস স্প্রুক সম্পূর্ণ টাইট দেওয়ার পর আপনি সর্বপ্রথম ড্যাশ ছুরি লুজ করবেন। ড্যাশ ছুরি লুজ করে আপনি আপনার বাইকটি রাইড করে দেখবেন মাইলেজ কেমন আসতেছে। দেখতেছেন মাইলেজ ভালো আসতেছে না, তারপর 1.75 অ্যাডজাস্ট করবেন, তারপর চালাই দেখবেন, তারপরে দেখতেছেন মাইলেজ ভালো আসতেছে না, তারপর 2 ছুরিতে সেট করবেন। 2 ছুরিতে সেট করার পর আপনি বাইকটা চালাবেন, তারপরে দেখতেছেন মাইলেজ ভালো আসতেছে না, তারপর আপনি 2.5 ছুরিতে সেট করবেন। এই 4টি সেটিং এর মধ্যে আপনি অবশ্যই যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনি আপনার বাইক থেকে অবশ্যই ভালো মাইলেজ পাবেন। হচ্ছে আইডল স্প্রুক। আপনাদের কি করতে হবে, আইডল স্প্রুক টাইট বা লুজ করে আপনার বাইকের আরপিএম 1200-তে সেট করতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় আর বারবার বন্ধ হবে না এবং আপনার বাইক থেকে আপনি অবশ্যই অনেক বেশি মাইলেজ ভালো পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যদি
আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পান, সেক্ষেত্রে কোন কাজগুলি করবেন? যে কাজগুলি করলে অবশ্যই আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।